গুড মর্নিং। আজকে আমাদের জয়সলমেরের ডে 2 আর এখন বাজে ঘড়িতে 9:50। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা আমাদের কি আইটেনারি? আজকে ফার্স্ট ডে তো আমরা এখান থেকে ড্রাইভ করে প্রায় 100 কিলোমিটার 120 কিলোমিটার ড্রাইভ করে তনত মাতা মন্দির যাব। দেন ওইখান থেকে আরেকটু এগিয়ে গেলে লঞ্জেওয়ালা বর্ডার আছে, তো ওইখানে আমরা ওই পাকিস্তান বর্ডারটা দেখবো। ওইখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে, ওটাও চেক আউট করবো। দেন আমাদের নিউ হোটেলে চেক ইন করার পরে যদি আমাদের কাছে সময় বাঁচে তো আমরা যেটা জেসলমের ওয়ার মেমোরিয়াল ওটাও কভার করার চেষ্টা করব। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম কি রাস্তাঘাটের কন্ডিশন খুব সুন্দর হবে, তো সেটা একদম মানে আমাদের 100% আমাদের এক্সপেকটেশন মিট করছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্ট্রেট রোড, সাইডে উইন্ডমিল আছে, মরুভূমি দেখতে পাবে। এই যে এক্সপিরিয়েন্সটা আনবিলিভেবল, মতলব এটা নিজে যদি তোমরা এক্সপিরিয়েন্স না করো আমি বলে বোঝাতে পারবো না কি এটা তুমি কতটা মানে মিস করছো লাইফে। আর এখনের যে ওয়েদার, লাইক আউটসাইড টেম্পারেচার এখন 23 ডিগ্রি মতো। আপনারা যে কেউই যদি জেসলমের প্ল্যান করে থাকেন তো ডিসেম্বর জানুয়ারিটা আমি বলবো কি একদম আপনাদেরকে গরম লাগবে না, পারফেক্ট একদম জেসলমের ভিজিট করা। হঠাৎ হয়তো ভাবছেন ভয়েসটা চেঞ্জ কী করে হয়ে গেছে, কারণ আপনাদের দিদি এখন ড্রাইভ করছে। রাস্তার ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ। একটা জায়গাতে আমরা দাঁড়ালাম, কারণ এই জায়গাটা এতটা সুন্দর। মানে পুরো রাস্তাটা দেখো, দূর দূর অবধি পুরো খালি, কত দূর অবধি একদম পুরো সোজা রাস্তা। আর চারপাশটা একবার দেখাই। এখানে একটা উট গাছের পাতা খাচ্ছে। আমরা এখন চলে এসেছি তনত মাতা মন্দিরে। আর শুনেছি আমি, শোনা কথা, যে এটাই নাকি তনত মাতা মন্দিরটা এরা খুব মানে। আর এটাই নাকি ভারতের একদম বর্ডারে, তো তো এটাই একটা রক্ষা কবচ টাইপের মানা হয়। আচ্ছা, এইটা সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটাই হলো গিয়ে মন্দির। আর এখানে কিছু মানে জমা টমা করারও ব্যাপার নেই, যেহেতু এই মন্দিরটা একদম বর্ডার এরিয়ার মধ্যেই পড়ে। তাই জন্য কিন্তু মন্দির প্রাঙ্গণের যাবতীয় কাজকর্ম বিএসএফের জওয়ান দ্বারাই করানো হয়। 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন এই বোমগুলোই কিন্তু ওই এরিয়ার আশেপাশে ফেলা হয়েছিল, কিন্তু একটা বোমও ফাটেনি।